আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গ্রেপ্তার অবস্থায় থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি বরখাস্ত। হত্যা মামলায় গ্রেপ্তার অবস্থায় উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি মোহাম্মদ শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মোহাম্মদ মহিবুল্লাহকে বরখাস্ত করা হয়েছে। এরপর জানাবো, ওসি পরিচয় চাঁদাবাজির সময় ছাত্রদল নেতা ধরা, গণধুলাই দিয়ে পদ থেকে বহিষ্কার। দিনাজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিচয় চাঁদাবাজি করার সময় দিনাজপুর কোতোয়ালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও তার সহযোগী আপেলকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। জানাবো, ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন, 10 কোটিতে ইউরোপীয় পাসপোর্ট বাগিয়ে নেয়ার ফন্দি তারেক সিদ্দিকের স্ত্রী এবং মেয়ের। 1 দশক আগে প্রায় 10 কোটি টাকা খরচ করে ইউরোপের ছোট দেশ মাল্টার পাসপোর্ট বাগিয়ে নেয়ার ফন্দি করেছিলেন টিউলিপ সিদ্দিকের চাচি শাহিন সিদ্দিক এবং তার মেয়ে বুশরা সিদ্দিক। তবে তাদের দুর্নীতির কারণে মাল্টা তাদের পাসপোর্ট দেয়নি। জানাবো, জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের সন্ধান। জুলাই অভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। আর শুক্রবার 10 জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়। কারো পরিবারের সদস্য মিসিং থাকলে 01-621-3241-87 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা। এদিকে যুক্তরাষ্ট্রে কারফিউ জারি, লঙ্ঘন করলেই কারাদণ্ড। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। পর্যন্ত 10 জনের বেশি প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সেখানে নতুন নতুন দাবানল দেখা যাচ্ছে এবং এসব নিয়ন্ত্রণে অনেকটা বাইরে চলে গেছে। তবে ঝোড়ো বাতাসের গতি কমায় দাবানল ছড়িয়ে পড়ার গতি কিছুটা রুখতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাণহানি এড়াতে ইতিমধ্যেই অনেক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জনশূন্য এসব এলাকায় লুটপাট এড়াতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, হিন্দি রাষ্ট্রভাষা নয় আশ্বিনের মন্তব্য ঘিরে উত্তপ্ত ভারত। ভারতের হিন্দিকে এক দেশ এক ভাষা হিসেবে প্রচারের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তবে দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোর কাছে এটি একটি বিতর্কিত বিষয়। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে তামিলনাড়ু বিশেষত হিন্দি ভাষার প্রতি প্রতিবাদ জানাতে কখনোই পিছপা হয়নি। এবার এই ইতিহাস আরও একবার মনে করিয়ে দিলেন তামিলনাড়ু থেকে উঠে আসা প্রখ্যাত ক্রিকেটার রবীন্দ্রচন্দ্র অশ্বিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গ্রেপ্তার অবস্থায় থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি বরখাস্ত। হত্যা মামলায় গ্রেপ্তার অবস্থায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মোহাম্মদ শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মোহাম্মদ মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার 10 জানুয়ারি থেকে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার 9 জানুয়ারি উত্তরা পূর্ব থানা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামি ও উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার 8 জানুয়ারি রাতে 12টার দিকে সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিল। তবে এর আগেই দুপুর 12টার দিকে উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যায় শাহ আলম। এই ঘটনায় সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি রওনক জাহান। ওসির পরিচয় চাঁদাবাজির সময় ছাত্রদল নেতা ধরা, গণধুলাই দিয়ে পদ থেকে বহিষ্কার। দিনাজপুরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিচয়ে চাঁদাবাজি করার সময় দিনাজপুরের কোতোয়ালী এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও তার সহযোগী আপেলকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাদেরকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়। বৃহস্পতিবার 9 জানুয়ারি রাত 8টার দিকে সদর উপজেলার 4 নং শেখপুরা ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামে চাকলাদার
পুকুরপাড় এলাকায় ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক সদর উপজেলার নহনা গ্রামের রুস্তম আলীর ছেলে ও আপেল একই এলাকার সাদাতের ছেলে। একই ঘটনায় শুক্রবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুর রাজ্জাককে ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। চাঁদাবাজি, অপহরণ, প্রাণনাশের হুমকি অভিযোগ ছাত্রদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভাটিনা ঠাকুরবাড়ি এলাকার মৃত নির্ভয় বর্মনের ছেলে চৈতু বর্মন। মামলার অন্য আসামিরা হলেন নহনা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিনুল ইসলাম, আপনের ছেলে শান্ত, শাহাদুলের ছেলে আক্তারুল, শ্রী উজ্জ্বল রায়, শ্রী তাপস রায় ও শ্রী মহেশ চন্দ্র রায়। মামলার স্থানীয় সূত্র থেকে জানা গেছে, চতুর্থ চৈতু বর্মনের ছেলে ইমন চন্দ্র বর্মন 22-এর সঙ্গে একই গ্রামের মৃত্যু রানী রায়ের 19 প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে টাঙ্গাইলে অবস্থান করছিলেন। এই ঘটনার জেরে গত 7 জানুয়ারি আব্দুর রাজ্জাক সহ তার সঙ্গীয় লোকজন মাইক্রোবাস নিয়ে রাত 11:15টার দিকে দিনাজপুর সদরের 4 নং শেখপুর ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামের শ্রী চৈতু চন্দ্র বর্মনের বাড়িতে যান। সেখানে গিয়ে নিজেকে কোতোয়ালি থানার ওসি পরিচয় দিয়ে চৈতু বর্মনকে অভিযোগ রয়েছে বলে থানায় যেতে বলেন। এ সময় পরিবার ও স্থানীয়দের কারোর সঙ্গে কথা বলার সুযোগ না দিয়ে তাকে জোরপূর্বক সাদা রঙের মাইক্রোবাসে তোলেন। মাইক্রোবাসে জিজ্ঞাসাবাদ করে তার ছেলের ঠিকানা নেয়। পরে ভয়ভীতি প্রদর্শন করে তাকে টাঙ্গাইলে অপহরণ করে নিয়ে যায়। টাঙ্গাইল থেকে ছেলে ইমন সহ তার বাবাকে 8 জানুয়ারি রাত 10টায় পুনরায় দিনাজপুর নিয়ে আসে এবং 4 নং শেখপুরা ইউনিয়নের মাধবপুর গোয়ালপাড়া এলাকায় মহেশচন্দ্র রায়ের বাড়িতে আটক করে শারীরিক নির্যাতন চালায় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে। নিরুপায় হয়ে নিজেদের এবং ছেলের জীবন বাঁচাতে 1 লক্ষ টাকা চাঁদা দিতে স্বীকার করে একদিনের সময় চাইলে রাতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার রাত 8টায় ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক ও লোকজন চৈতু ও তার ছেলেকে ভাটিয়া ঠাকুরবাড়ি গ্রামের চাকলাদার পুকুর পাড়ে ডেকে নেয়। এ সময় ওই চাঁদার টাকা দাবি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখায়। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে আসে। এক পর্যায়ে আব্দুর রাজ্জাক সহ অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে আটক করে গণধুলাই দেয়। পরে তারা জাতীয় জরুরি সেবা 999-এ কল দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেছেন, বিক্ষুব্ধ জনতার কাছ থেকে আব্দুর রাজ্জাক ও আপেলকে নিয়ে আসা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাককে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। শুক্রবার কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন, 10 কোটিতে ইউরোপীয় পাসপোর্ট বাগে নেয়ার ফন্দি টিউলিপের চাচির। 1 দশক আগে প্রায় 10 কোটি টাকা খরচ করে ইউরোপের ছোট্ট দেশ মাল্টার পাসপোর্ট বাগে নেয়ার ফন্দি করেছিল টিউলিপ সিদ্দিকের চাচি শাহিন সিদ্দিক এবং তার চাচাতো বোন বুশরা সিদ্দিক। তবে তাদের পাসপোর্ট দেওয়া হয়নি। শাহিন সিদ্দিকের স্বামী হলেন তারিক জামিল সিদ্দিক, যিনি ক্ষমতাচ্যুত এবং ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন। এই ঘটনায় 2 বছর আগে 2013 সালে শুধুমাত্র নিজেদের জন্য মাল্টার পাসপোর্ট আবেদন করেছিলেন তারিক জামিল সিদ্দিক। তবে অর্থ পাচার ও দুর্নীতির প্রতারণা ও ঘুষ নেওয়ার অভিযোগে তাকে পাসপোর্ট দেওয়া হয়নি। ফাঁস হওয়া নথির বরাতে শুক্রবার 10 জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন জানিয়েছে সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। ওই সময় বিনিয়োগের মাধ্যমে মাল্টার পাসপোর্ট দেওয়ার কাজটি করল হ্যানলি অ্যান্ড পার্টনার্স। অভিবাসন সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ওই সময় সিদ্ধান্ত নেয় শাহিন সিদ্দিক প্রত্যয় নামের একটি প্রতিষ্ঠানের নামে ঢাকার মূল্যবান সরকারি জমি কুক্ষিগত করেছেন। এ কারণে তাকে আর পাসপোর্ট দেওয়া হয়নি। শাহিন তার পাসপোর্টের আবেদনে প্রত্যয়ের কথা উল্লেখ করে বলেছিলেন তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তারপরও দুর্নীতির অভিযোগ থাকার কারণে টিউলিপের চাচিকে আর পাসপোর্টটি দেওয়া হয়নি। জুলাই অভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের সন্ধান। জুলাই অভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। শুক্রবার 10 জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, অনুসন্ধান ঢাকা মেডিকেলে গণ অভ্যুত্থানে নিহত অশনাক্ত 6টি মরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। তারা আরও জানান,
সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। মর্গে থাকা মরদেহদের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ বয়স 20, অজ্ঞাতনামা পুরুষ বয়স 25, অজ্ঞাতনামা পুরুষ বয়স 22, অজ্ঞাতনামা মহিলা 32, অজ্ঞাতনামা পুরুষ 30 ও এনামুল 25। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানান, মরদেহগুলি ডিএনএ পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। কারো পরিবারের সদস্য মিসিং থাকলে 01621324187 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা। নাম্বারটি আমি আবার বলছি, 01621324187।